রায়, আগরতলা স্মৃতিসত্তা সুজয় রায়, দীপক কুমার চক্রবর্তীর গল্প সমগ্র রায়, ডক্টর রবীন্দ্র কুমার দত্ত। এই 19টা বই আজকে এখানে আবরণ উন্মোচিত হবে। কাল থেকে বইমেলা, সেই বইমেলা অনবদ্য আসলে আমরা এইভাবে এই বইগুলিকে দেখব পাঠকদের হাতে হাতে উঠতে। তো আমাদের অতিথি বরণের পর্ব চলছে। অতিথি বরণের পরে আমরা চলে আসবো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনের পর্বে। শুভ উদ্বোধন করবেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নয়া পুস্তক মহড়া। নতুন নতুন বই পাবলিশ হয়। তো আজকে কোনো একটা অনুষ্ঠান তো এখানে আমরা কয়েকটা নতুন বই নতুন লেখকদের আমরা ইয়ে করলাম, তো উন্মোচন করলাম। তো সেই জন্যই আসে নতুন যারা লিখছে বা তাদের মধ্যে সাধারণ বার্তা একটাই, দেখুন আমাদের বিশেষ করে জনজাতিদের এখানে আমি কয়েকটা বই দেখেছি, আমাকে দেওয়া হয়েছে আমার জনজাতি সম্প্রদায়, ত্রিপুরা সম্প্রদায় বিশেষ করে আমাদের সাহিত্য ছাড়া, লিটারেচার ছাড়া আমরা কিন্তু আমরা অতীতকে বলে আমাদের পূর্বপুরুষের আমাদের কৃষ্টি সংস্কৃতিকে জানতে গেলে আমাদের লিখিত রূপে থাকা দরকার, বই দরকার। যেটা আমাদের সমাজে আমি দেখেছি অনেক বয়স্করা অনেক কিছু জানতেন, কিন্তু উনি মারা যাওয়ার সাথে সাথে সব কিছু হারিয়ে যায়। তো এগুলিকে সংরক্ষণ করতে গেলে অবশ্যই আমাদের লিখতে হয়। তো এখানে আমি যাদেরকে চিনি, আমাদের দরিঞ্জয় এবং আমাদের তাইয়ের ত্রিপুরা, তাদেরকে ছোটোকাল থেকে আমি চিনি। তারা যে পেশায় আছে, একজন শিক্ষক তাইয়াল এবং আমাদের ধরেন আমাদের সেক্রেটারিতে চাকরি করে। তো একদম ভালো সুযোগ আছে তাদের। ভালো লিখতে গেলে ভালো পড়তে হবে, পরিশ্রম করতে হবে। তো আমি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আরও বেশি করে যেন পড়াশোনা করে জানার চেষ্টা করে এবং সেইগুলিকে আমাদের নতুন প্রজন্মের জন্য, ভবিষ্যতের জন্য দিয়ে যায়। ত্রিপুরা বইমেলা ইতিহাস আমাদের হাতে পেয়েছি। প্রাঙ্গনে আমরা সাহিত্যের পত্রিকা আমাদের 3-4টা এই হচ্ছে আমাদের লেখা সবসময় ছাপা হতো, যার ফলে আমরাই একটা বুক আন্দোলন করি। সেই আন্দোলন থেকে অনিল সরকারকে প্রভাবিত করে বইমেলাটা প্রায় সেই থেকে বইমেলা চলছে। এখন দিন দিন তার বৃদ্ধি চলে। যারা লেখক আছেন আমাদের খুব দুর্ভাগ্য, ত্রিপুরার লেখকদের সেইভাবে সম্মাননা বা দিতে পারে। আমরা শুধু পুজো সংখ্যার সময় কিন্তু সম্মাননা সম্মাননা সেটা আমরা করতে পারি না, বাণিজ্যিক কারণে, অর্থনৈতিক কারণে আমরা করতে পারি। এই যাদের আজকে বই বেরিয়েছে, আমার ধারণা প্রকাশ টাকা দিতে হয়েছে। আমাদের লাভটা এখানে এটা হয়েছে, আগে আমরা বই 15 থেকে ছাপিয়ে আনতাম, সমীরণ যেমন এমনকি আমিও কোনো কোনো গল্প গ্রন্থ 15 থেকে ছাপিয়ে, সেই ধারাটা থেকে আমরা চেঞ্জ হয়ে আমরা এই জায়গায় বলছি এখন 47-48 প্রকাশকের ধারা। আমিও নিজেও একজন প্রকাশক, অত 54-72টা প্রকাশন এবং সেটি ত্রিপুরা বৃহত্তম প্রেসই করা যায়। এই গিয়ে চলেছে ত্রিপুরা। এখন লেখকদের যে কাজটা হলো, আমি সেটা বক্তৃতা বলার আগে এখানে বলে দিই, লেখকদের আরও আগে আগে যেত। আমরা এখনও রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র নিয়ে পড়ে আছি, শরৎচন্দ্র, সেই স্থান দখল করার মতন লেখক
বাঙালি জনগোষ্ঠী একমত আমরা সেই স্থানটা আগামী প্রজন্ম ফেসবুক ইউটিউবে না রেখে ভরসা না রেখে লেখা আত্মনির্ভর থাকে এই জাতি এই সোসাইটি